ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ ইমার্কেন নিশিতা। যাই হোক, আজ এই ব্লগটা এইভাবে শুরু করছি। এর আগে এইভাবে কোনোদিনও ব্লগ দিইনি, হয়তো মন্দিরে গেলাম, টুকিটাকি কোথাও গিয়েছি, ব্লগ দিয়েছি। তো ব্লগটা এইভাবে শুরু করছি। আর ওদিকে কিটো রাগ করে বসে আছে, সময় হয়ে গেছে, আমার শরীরটাও ভালো নয়, সেই জন্য ডিউটি অফ পুরো। তো বেশি না পক করে সেটা কন্টিনিউ করি। এখন রাগ করে বসে আছে, ও দিদুন বাড়িতে নেই, ঠিক আছে, মানে মা কাজে গেছে, ও রাগ করে বসে আছে। পা সন্ধে দিতে হবে, আর অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালাম, তারপরেও রাগ কমছে না। চলো সন্ধ্যা দিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। দেওয়া হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি কিরোর জন্যে দুধ বানাতে, কারণ ও দুধ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর ও এখন রাগ করে ওইখানে বসে আছে। তো এইদিকে লাইটটা আমাদের খারাপ হয়ে গেছে, তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে লাইট এমনি জ্বলবে না, ওটা চেঞ্জ করতে হবে। তো আমি বানাবো চা আমার জন্য আর কিরোর জন্য দুধ নিয়ে আসবো। কীভাবে ভালোবাসে তোমাদের সেটা আজকে শেয়ার করবো। চলো, কিরো দুধটা এখানে রেডি করে দিয়েছে। আমার চাটা দেখুন, চায়ের কালারটা এত সুন্দর এসেছে, কি বলবো। আমি চা খেতে খুব ভালোবাসি, আর এখন বাড়িতে থাকা মানেই আমি প্রচণ্ড পরিমাণে চাটা একটু পছন্দ করি। তো চলো, এটা বাটির মধ্যে নেবো, কারণ আমি এই বড় জায়গাতে খেতে খুব পছন্দ করি, তো এর মধ্যে আমি নেবো। তো চলো চাটা রেডি করে কিরোকে দুধটা দিই, তারপর দেখা হচ্ছে। চা দুধটা রেখে দিয়েছি, আর একটা একটা করে নিয়ে এসেছি। আমি যে একবারে নিয়ে আসবো সেটার উপায় নেই, কারণ এতটা পরিমাণে গরম না, যার জন্য আমি আনতে পারছি না। কত পরিমাণে চা নিচ্ছি, আর আমাদের এখানে বেকারি বিস্কুট পাওয়া যায়, সেটা আমি খাবো, সেটা দিয়ে। এখন ওখানে রাগ করে বসে আছে, আর আমি এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এক বাটি চা পুরো শেষ করব, কারণ আমার তো খুব ভালো লাগে এই চাটা খেতে। তো আমি ততক্ষণ এটা খাই, তারপর রাত্রে কি হচ্ছে রান্না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সুন্দর খেতে একটা টেস্ট বিস্কুটের। মা নিয়ে এসে, আমি সব দিন নিই, আমি একটু উল্টো পাল্টা নিই। আর চাটা আমার এত ভালো লাগছে আজকে, কারণ সর্দি মুখে জ্বর হয়েছে। তো এই মুহূর্তে এর মধ্যে দেওয়া আছে তোমার এলাচ, কাঠদানা, লবঙ্গ দিয়ে চাটা আমি তৈরি করেছি। চা খাওয়া হয়ে গেছে। ও বারবার কান পেতে শুনছে যে ওর দিদুন আসছে, কিন্তু মা তো বাড়িতে নেই, তো ওখানেই শুয়ে আছে। এ বাবা মানু, ও মান্তু, দেখো দেখো, এদিকে দেখো, তুমি দুধ খাবে না? একটা দুধ এখানে পাওয়া যায়, মানে কি বলে ওটা, হচ্ছে গরুর দুধ, আমুলের লেখা থাকে। তো ওই দুধ ছাড়া, আমুল তাজা বা রেড কাউ, এই তিনটে দুধ ছাড়া ওকে কোনো কোম্পানি, মানে আমুলের যে কোনো মানে নাম দেওয়া থাকে, সেই দুধ খাওয়াতেই পারবো না। আমি যতবারই দুধ নিয়ে এসেছি এই দুধ ছাড়াও খায় না। আর আমার চা এখানে এত চা আমি পুরো খেয়ে নিয়েছি, আর ওখানে বারবার দেখছো এত খুঁতখুঁতে মন, কি বলবো। রাত্রে রান্না করতে হবে, যেহেতু আজকে নিরামিষ ছিল, শনিবার, আজকে বাড়িতে মনসা পুজো হয়েছে, তো বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে। তো রান্নাটা হবে আলু সেদ্ধ আর টমেটো ভাতে। আর ও এখন দুধটা খেয়ে নিলে ওকে আর মাছ মাংস দিয়ে কিছুই দেওয়া হবে না, আজকে ও নিরামিষই খায়, মানে ও আলু সেদ্ধ দিয়ে ও ভাত খায়, সেটাই কদিন ধরে অভ্যেস করিয়েছি। তো এখন ও কীভাবে ভাত খায় সেই ব্যবস্থা করতে, মানে একটু ঝাল ঝাল, একটু শুকনো লঙ্কা মাখানো, এই দিয়ে একটু ভাত খেতেও পছন্দ করে। তো সেইভাবে আজ মেনু হবে, ডাল হবে না, আমিও ওটাই দিয়েই খেয়ে নেবো যেটা আছে। তো চলো সেটার এখন সব রেডি করি, দিয়ে ভাতে ভাত বসিয়ে দেবো। এখনও তো দেরি আছে, তো প্রায় এখনও কটা, 7:30টার দিকে বসাবো, 8:30টার দিকে খাবো, তো এখনও দেরি আছে। তো সেইভাবে এখন একটু আড্ডা দেওয়া যায়, একটু মুভি টুভি ডাউনলোড করি, যাতে পরে আমি দেখতে পারি। তো চলো, মানে বন্ধুরা সবাই ফোন করেছিল, তো ফোন করার জন্য যে রান্না করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেন। ওদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করেছি, প্লাস ওকে খাওয়ালাম। আর ও এখন মানে আলু সেদ্ধ ভাত খেয়েছে, টমেটো আলু ভাতে মাখা দিয়ে ভাত খেয়েছে, ও খেতেও পছন্দ করে। এখন বিস্কুটগুলোকে বসে বসে খেলো, এই দেখো খেয়ে এখন বসেছে। এখন বলে পেটুতে হাত বুলিয়ে দাও, এবার জল দিতে হবে, জল খাবে। মানে তুমি কি খেয়েছো আজকে? কি খেয়েছো? একটু শুয়ে পড়ো তো, একটু শুয়ে পড়ো, দেখিয়ে দাও কি খেয়েছো, দেখিয়ে দাও তো, শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। কি খেয়েছো?
হ্যাঁ, আলু ভাতে ভাত খেয়েছে, খুব বড্ড আলু ভাতে ঝাল ঝাল করে ভাত খেতে খুব ভালোবাসে। আর ওকে দুধ দিয়েছিলাম, দুধটাও খেলো না, সেই জন্য দুধ আবার তুলে রেখেছে, কালকে ওকে গরম করে দেবো। কারণ এখানে প্যাকেট দুধ ছাড়া তো গরুর দুধ পাওয়া যায় না, মানে আমাদের এখানে গরুই বলতে গেলে নেই। তো আর কটা ওষুধ আছে, সেগুলোকে আমাকে খেতে হবে, তারপর ঘুমিয়ে যাব। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর এইভাবেই তোমরা যদি আমাকে ভালোবাসতে থাকো, আমি প্রতিদিনের ব্লগটা যতদিন বাড়িতে আছি, আপাতত কাজ না পাওয়া পর্যন্ত, ততদিন তোমাদের সঙ্গে শেয়ার করো, এরপরেও শেয়ার করার চেষ্টা করবো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।